যত ভয় পায় জামাত আর শিবিরকে। আমি এমন একটা দল গঠন করলাম, আমি মরে গেছি কিন্তু আমার দলের লোক তো মরেনি, ও 180 মাইল বেগে চাঁদাবাজি করছে। এরকম দল তো দেশে নেই। আমি তো করি না, আমি তো দল তৈরি করে মরে গেলাম, কিন্তু যারা আছে আমার দলের ওরা যত অন্যায় করবে সবগুলো ফ্লাক্সে লোড হয়ে আমার কবরে যেতে থাকবে। এই জন্য আমরা এমন কোন কাজে আঞ্জাম না দেই যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই, ওরা চাঁদাবাজি চালাচ্ছে, ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে, ওরা এমন এমন মিথ্যা কথা বলে যে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই। কয়েকদিন আগে এক ছাত্র নেতা, তাও কেন্দ্রীয়, উনি বক্তব্য দিতে গিয়ে বলে ফেললেন ইসলামী ছাত্র শিবির 71 সালে রগ কেটেছে। আর 71 সালে ওরা তো জন্মই হয়নি, ও তো 77 সালে জন্ম। তা আমার জন্ম 77 সালে, আমি 71 সালে রগ কাটলাম কি করে? এ কথাটা পুরা অসত্য, মিথ্যা। একজনের উপরে আন্দাজে মিথ্যা কিছু চাপিয়ে দিতে গেলে ভুল ভাল বের হয়ে যায়। তামাম দুনিয়া এখন বলছে যে ওই ছেলেটা মিথ্যাবাদী, ওর আন্ডারে যত ছেলে আছে ওইটাই শিখবে। এই কথা, এত বড় মিথ্যা কথা, এত মিথ্যা তথ্য আপনি ছড়াতে পারেন? আপনি দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্বপূর্ণ কথা বলবেন, নয়তো আপনি এখনই যদি মরে যান, আপনার একটা মিথ্যা কথার কারণে কত মানুষ আপনার কথা শুনেছে, ওরা তো অনেকেই মনে করবে না, হতেও পারে। যারা জানে না যে শিবির 1977 সালে প্রতিষ্ঠিত, তারা তো মনে করবে না ওই 71 সালে মনে হয় রগ কেটেছে মায়ের পেটের ভেতরে থাকতে। ও মায়ের পেটে তো আসে নাই না, মায়ের পেটে তো এসেছে। 77 সালে তাদের জন্ম। 71 সালে যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন ওই সময়, প্রতিষ্ঠাতা শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, উনি নাই? সম্মানিত ভাইরা, আমরা এমন কোন কাজ না করি যে আমি চলে গেলাম কিন্তু আমার গোনা বসে নেই, ও চলতে আছে। আমি কবরে আসি ঠিক, কিন্তু আমার এই বোঝাগুলো বাড়তেছে। আগে ছিল হয়তো 10 মন, এখন হয়ে যাচ্ছে 10,000 মন, কিয়ামত আসতে আসতে হয়ে যাবে 10 লক্ষ মন। তখন ফেরেশতারা বলবে আলা সামা ইয়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। আজ হয়তো মানুষ আপনাকে দেখলে চেয়ার ছেড়ে দেয়, সম্মান করে সালাম দেয়। ফেরেশতারা যখন এই কথা আপনাকে দেখিয়ে বলবে দেখেন কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, কেমন লাগবে বলেন তো ওই জায়গায়? আল্লাহ আমাদের বাঁচান, জোরে বলেন আমিন। এজন্য নেকির মূল্য আমরা এখন টের পাচ্ছি না, চোখ বন্ধ হলে আমরা টের পাবো। আল্লাহ আমাদেরকে এখনই এই কামাই করার জায়গায় নেকি কামাই করার তৌফিক দিন, বলেন আমিন। সূরা তাওবা থেকে মাত্র একটা আয়াতের অংশ বিশেষ পড়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসেন তাফসীর আকারে কিছু কথা শুনি, নাকি বাড়ি চলে যাবেন? তাফসীর মাহফিল লেখা না এখানে? হ্যাঁ, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। সূরা তাওবা 129টা আয়াত আছে। আমরা 111 নম্বর আয়াতের মাত্র 4 ভাগের 1 ভাগ পড়েছি। রব্বুল আলামিন বলেন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আওফা দিয়েছেন আল্লাহ। কে আছে এমন পূর্ণকারী, অধিক পূর্ণকারী? ইসমে তাফসীল ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর তুলনায় অঙ্গীকার পূরণকারী হিসাবে আর কে আছে দুনিয়ায়? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা বলা, আল্লাহর চাইতে সত্য ভাষণ দেওয়া মানুষ দুনিয়াতে আছে? আল্লাহ পাক বলেন আমি নিজে বলছি আমার চাইতে ওয়াদা পূরণকারীও কেউ নেই। সুতরাং এই যে আগে আয়াতের ভেতরে যে ওয়াদা করলে জান আর মাল আম্মাকে দেবে, আমি তোমাদের জান্নাত দিয়ে দেব, ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। এই পৃথিবীতে যেই লোকটা এভাবে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, বেচা কিনা করেছে, ক্রয় বিক্রয় করেছে, সওদা করেছে আল্লাহর সাথে, সে জানো ফাস্তাবশিরু, বাশির না দিয়ে কতগুলো অক্ষর আল্লাহ বেশি করলেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী কোন শব্দে যদি অক্ষর বেশি হয় তার গুরুত্ব বেড়ে যায়।
আল্লাহ বাশির না দিয়ে ফাস্তাবশিরু, অনেকগুলো অক্ষর বেশি আছে। আল্লাহ বলেন তারা যেন সুসংবাদ গ্রহণ করে, খুশি হয়। কি করতে খুশি হবে? বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, ওরা যে সওদা করেছে, বেচা কিনা করেছে, এই কারণে তারা যেন খুশি হয়। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এইটাই হচ্ছে সবচাইতে মহান সফলতা। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করি। এই বাংলাদেশেরটা আমরা আছি যেহেতু এই দেশে, এই দেশেরটাই বলছি। এই দেশে আমরা যারা আল্লাহর জন্য জান আর মাল সত্যি দিয়ে দিয়েছি, এই মানুষগুলো আমরা এমন ব্যবসায় লেগেছি যেই ব্যবসায় তিজারাতাল লান তাবুর, কোনোদিন আমাদের ব্যবসায় লস নেই। আমাদের ব্যবসায় লস নেই। আমরা যদি মরেও যাই লাভ, বেঁচে থাকলেও লাভ। মরে গেলে জান্নাতি, বেঁচে থাকলে যতদিন আছি, যেহেতু জানমাল আমার আর নেই, আমি আল্লাহকে দিয়েছি। এই আল্লাহর দেওয়া যেটা এখন আছে, এটা আমার কাছে আমানত। এই আমানতটা আমি সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে আমার জান্নাতের নিয়ামত আরো বাড়াতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিছু গুণ অর্জন করা লাগবে বলে আল্লাহ এখানে 7টা গুণের কথা দিয়েছেন। আর আমি গ্যারান্টি নিয়ে বলতে পারি, রাগ করলেও শোনেন, এটা রেকর্ড হচ্ছে, আপনি না শুনলেও আমার কোনো অসুবিধা নেই। তামাম দুনিয়া শুনছে, তামাম পৃথিবীর মানুষকে বলছি, যদি আল্লাহর সাথে এই বেচা কিনা করে, এই সওদা করে লাভবান হয়ে যদি সুসংবাদ পেতে চান, আনন্দ করতে চান, বাংলাদেশে যাদের ছেলে আছে ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেবেন, মেয়ে আছে ইসলামী ছাত্রী সংস্থায় দিয়ে দেবেন। এখানে যে 7টা গুণের কথা পাবেন, এগুলো সব তাদের ভেতরে আমি নিজে পেয়েছি। এই জন্য আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। 1 নম্বরে আত্মাইবুন, তারা তাওবাকারী। ওরা সব বিরাদের, সব বিদারিতে রাতের বেলা গভীর রজনীতে রাত 1:30 2টার সময় যে কান্না কাটি আমি নিজে দেখেছি, বাংলাদেশে কোনো ছাত্র সংগঠন এইটা আমি পাইনি। এই জন্য আপনারা গ্যারান্টি দেই, আপনার ছেলেটাকে আপনি দেন, মেয়েটাকে দেন, ওরা এই নিয়মটা শিখাবে, তাকে তাওবাকারী বানাবে। আর অন্যান্য দলেও তওবা আছে, কিন্তু তওবা আছে কি ও শাতা নিজেই বোঝে না। তওবা কি? খালি আস্তাগফিরুল্লাহ পড়লে তওবা হয় না। তওবা করতে হলে 2টা শর্ত মানা লাগে, আর একটা সময় মেনটেন করা লাগে। আর এটা ইসলামী ছাত্র শিবির মানে। এবার আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে যান, পাবেন এই তথ্যটা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি তাওবা করতে চায়, জীবনের অপরাধগুলো ক্ষমা করে নিতে চায়, কি করা লাগবে জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। 1 নম্বরে আপনাকে ফিরে আসা লাগবে আল্লাহর দিকে। 2 নম্বর, আল্লাহর বিধান এখন যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে দেবেন, মাথা নত করে দেবেন, স্যালেন্ডার করে ফেলবেন। এই 2টা শর্ত শুনতে যত সহজ মনে হচ্ছে, এই 2টা শর্ত মানা অত সহজ না। আমি আল্লাহর দিকে ফিরে যদি আসি, আমার তাকে আর সুখ থাকবে না। কি? আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, আমার কাছে ঘোষ থাকবে, আমার বউ ব্যাপারটাই চলতে পারবে, আমি সিনেমা দেখতে পারবো। বলুন তাহলে শব্দটা শুনতে কি ছিল? আনিবু ইলা রাব্বিকুম, যে আল্লাহর দিকে ফিরে আসে। শুনতে তো সহজে হয়ে গেল, বলেও ফেললাম সহজে, কিন্তু বাস্তব জীবনে এটা মেনে নেওয়া কত কঠিন আপনি বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়াসলিমু, এটা আরো কঠিন। আল্লাহর বিধান যেখানে যেটা পাবে ও সঙ্গে সঙ্গে মাথা নত করে দেবে। এটা যে কত বড় কঠিন কাজ, যারা এর সমস্যায় সম্মুখীন হয়নি সে বুঝবে না। আল্লাহর বিধান যখন যেটা সামনে আসবে না, আমার নিজের আর কিছু নেই, কারণ আমি কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ফেলেছি। এখন আমার আর নিজের মন মতো কিছু করার কায়দা নেই। এই যে আমার নিজেরটা ধরেন, হ্যাঁ অনেকে মনে করতে পারেন আপনি, মানুষ ট্রাই করার জন্য প্রথমে মেম্বারে দাঁড়ায়, এরপরে চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে ভাইস চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে উপজেলা চেয়ারম্যানে দাঁড়ায়, এরপরে মেয়রে দাঁড়ায়, এরপরে এমপি দাঁড়ায়। আপনি তো কিছুই কোনোদিন দাঁড়ালেন না, একবারে আপনার এই এমপিতে দাঁড় করিয়ে দিয়েছে। এটা দাঁড় করিয়ে আমার জন্য ভালো হয়নি।
আমার দুনিয়ার হিসাবে আমার আরো লস হয়েছে। কারণ বাংলাদেশের জামাত ইসলামের আমির যিনি, উনি অলরেডি ঘোষণা দিয়েছে এই দেশ এই দল থেকে কেউ যদি এমপি হতে পারে 5 বছরে তার একটা টাকাও বাড়বে না। অন্য দল কোন কোন দল আছে বাংলাদেশে, যেই দলের লোক এই ঘোষণা দিতে পারে যে আমার দল থেকে কেউ এমপি যদি হয় 5 বছরে তার একটা টাকাও বাড়বে না, আরো কমবে? বলেন, কোন দল যদি এই ঘোষণা দিতে পারে আমি ছেড়ে দেবো এখনই। আমার তো মনে হয় অন্য কোন দল তো দিতেই পারবে না। যদি দেয় ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ছাতা করে আমি করবো কি? আর আমার লস হয়েছে এই কারণে বলছি 5 বছরে যদি আল্লাহ আমারে পাস করায়ও একটা টাকাও তো বাড়বে না, আরো যা আছে কমবে। এই 5 বছর আমি বাইরে থাকলে আমার কত বাড়তো বলেন তো দুনিয়া হিসাবে। এরপর আমি আকিস গ্রুপের খতিব, কত কিছু পেতাম, যে সব আমার হাত ছাড়া হয়ে যা আল্লাহ দিয়েছিল, আমার বাবার যা ছিল ছাতা আরো চলে যাবে। এ লাইনে এসে আমার কি হলো? আমি তো জীবনে কোনোদিন মেম্বারে দাঁড়াবো কল্পনাও করি নাই, স্বপ্নেও দেখি নাই। হঠাৎ করে চাপিয়ে দিলে দায়িত্ব। কারণ আমি কলিন না সলাতি ও নুসুকি যেই দিন পড়েছি অক্টোবরের 13 তারিখে 24 সালে, ওই দিন থেকে আমার আর মন বলে কিছু নেই। যা বলে তাই, যদি ওটা জায়েজ হয় ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম। এটা যদি নেতার ক্ষেত্রে হয় বলেন তো আল্লাহর ক্ষেত্রে আরো কত কঠিন। এই জন্য যারা তাওবাকারী হবে ওই মানুষগুলোর দ্বিতীয় শর্ত এইটা, ওরা যখন আসবে ওরা আল্লাহর কথা শুনলে আত্মসমর্পণ করে দেবে। কখন করবে? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তাকে আর সাহায্য করা হবে না। মাগুরাবাসী আমাদের সাহায্য করা হবে না একটা সময়, ওই সময়ের নাম মরণের সময়। কিয়ামত কোনে পাচ্ছেন আপনি? মরণের সময়। মরণের সময় আপনাকে আর সাহায্য করা হবে না। সুতরাং এই সময় আসার আগে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। আর মরণ তো আসবে 41 সালে। কখন? বাড়ি যাওয়ার পরে। বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? সুতরাং এক্ষুনি চলে আসতে পারে। তাহলে তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখনই? এক্ষুনি। এই তাওবাটা আমি পেয়েছি এদের ভেতরে। সুতরাং আমরা যদি সফল হতে চাই, মহা সফলতা অর্জন করতে চাই দুনিয়া আর আখিরাত মিলে, 1 নম্বরে আমাদের গুণ তৈরি করা লাগবে, আমরা যেন তাওবাকারী হই। তাওবা করতে হলে কয়েকটা শর্ত মানা লাগে। 1 নম্বরে আপনাকে অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে। 2 নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে জীবনে আর এই কাজ আমি কোনো দিন করবো না এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়া লাগবে। আল্লাহ বলেন 2 নম্বরে আত-তাইবুন আল-আবিদুন, তারা ইবাদতকারী হবে। ইবাদত বলতে শুধু নামাজ রোজা না, এই পৃথিবীতে যত রকমের কাজ আমি করি সবই আমার ইবাদত। আমি যে টয়লেটে যাই এইটাও ইবাদত। এই দিকে তাকান, আমি বাম পা দিয়ে প্রবেশ করে বললাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4-5 মিনিট 8-10 মিনিট আমি টয়লেটে কাটালাম। ওখান থেকে বের হলাম, ডান পা দিয়ে বললাম গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি। এই 8-10 মিনিটে আমি যা করেছি পুরাটাই ইবাদত। বলেন বলেন, আপনি কি কি চিন্তা করেন এখান থেকে যে টয়লেটের মতো এরকম একটা নিকৃষ্ট কাজে 8-10 মিনিট খরচ করে যদি পুরাটা ইবাদত হয়, তাহলে আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি যা করব ইবাদত হবে না কেন? আমি যদি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলি ওইটাও আমার ইবাদত। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস সবচাইতে বেশি প্রিয় ছিল। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে আমার নিজের স্ত্রী। ইমরাতি একালি টান আছে, আমার নিজের স্ত্রী আমার কাছে খুব ভালো লাগে। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে দেখি দুর্গন্ধ ভালো লাগে। ওই যে বিড়ি খায় যারা, আপনি কি মনে করেন সুগন্ধ? ঠিক গন্ধ ওর পাশে দাঁড়ানো যায় না যারা বিড়ি খায়। আমার মনে হয় বিড়ি যারা খায় ওদের জামা নাড়া দিলেও গন্ধ বের হয়। এখানে বিড়ি খান কারা? হাত তোলেন তো।
এই এলাকার দোকানঘাট চলে। একজন আছে, যাক আপনি ছেড়ে দিন ভাই, ও বদ অভ্যাস ওইটা। আর বেশি চাপ দিয়ে তো বলতেও পারছি না, কারণ আকিস গ্রুপ আল্লাহর ওলিরাই তো এটা বানায়। বহুবার বলেছি স্যারকে যে স্যার এটা বাদ দিয়ে খাবার তৈরি করেন যেন মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো হয়। ওনারা ওটা অলরেডি বিক্রি করে দিয়েছে, কিন্তু প্রসেসিং যেটা ওটাতে একদিন 2 দিন ওনার বাবারা করে আসতেছে। আর আকিস তো উঠেছে এই আল্লাহর ওলি দিয়ে।